গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। মহারাজ, আপনাকে আজ যেন কেমন উস্কো খুস্কো দেখাচ্ছে। আপনি কি বিশেষ কোনো ব্যাপারে খুব চিন্তিত আছেন? আরে দিনে দিনে কোষাগারের হাল যে বেহাল হয়ে যাচ্ছে, সে খবর কি তোমার জানা আছে? মরেছে। এবার মনে হচ্ছে মৌচাকে ঢিল মেরে ফেলেছি। মহারাজ একেবারে হুল ফুটিয়েই ছাড়বে। আরে কোষাগার থেকে যদি এইরকম হুড়হুড় হুড়হুড় করে মোহর বেরোতেই থাকে, তাহলে চিন্তা করব না তো কি, দুহাত তুলে নৃত্য করব। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, ওই মন্ত্রী মশাই খাজনার বাজনা বাজিয়ে দিয়ে আপনাকে নাচিয়েই ছাড়বেন। না 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 না, আমি বেশ বুঝতে পারছি কোষাগারের হিসেব ঠিক মতো তো রাখা হচ্ছে না। হবে কি করে মহারাজ? তাহলে যে আর জলে দুধ থুড়ি দুধে জল মেশানো যাবে না। ওরে বেটা, শুধু মৌমাছি নয়, এবার তো দেখছি মোটা ভিমরুলটাও পোঁত্তা মারছে। না না, আর আর মুখ বুজে বসে থাকলে চলবে না। ওহ, আরে তোমার জন্যে কি শেষে ওই ঘটি বাটি বেচে আমাকে রাজ্য ছেড়ে চলে যেতে হবে? এটা কি বলছেন মহারাজ? আমি থাকতে আপনি কেন যাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই তো, গেলে মন্ত্রী মশাই যাবেন, এই যাবেন আর এই আসবেন। আহ, কি মুশকিল! কিন্তু তুমি যাবে কোথায়? সমস্ত রাজ্যের কাজ আমার মাথার উপর। আমি আর সব দিক সামলাতে পারছি না মহারাজ। যেদিকে দু চোখ যায় আমি এবার চলে যাব। সে কি কথা? না 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 না, তাই বললে চলে নাকি? মনে হচ্ছে মহারাজকে এক কথাতেই একেবারে বশ করে ফেলেছি। না 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 না, তাহলে তো হিসেবপত্তর ঠিক মতো রাখার জন্যে কিছু একটা করতেই হয়। ওই একজন খাজাঞ্চি নিয়োগ করলেই দিব্যি কাজ চলে যাবে মহারাজ। হিসাবকে হিসাব হবে আর মন্ত্রী মশাইয়েরও চাপ কমবে। ওরে বেটা, কায়দা করে আবার আমার হাত পা বাঁধার ব্যবস্থা হচ্ছে। এ তো খুব ভালো প্রস্তাব, কিন্তু কিন্তু কি মহারাজ? কিন্তু ওই খাজাঞ্চিকে যে সোজা পথের এক কথার লোক হতে হবে। না, এবার বোঝো, মহারাজ ঠিক বেঁকে বসেছেন। বলছি যে ওই সোজা পথের এক কথার লোক হলে কি হবে মহারাজ? আরে বাবা, সোজা পথের এক কথার লোকেরাই কেবল সৎ আর বিশ্বাসী হয়। এই যেমন আমি। বটে, তাহলে তো মনে হচ্ছে ওই ঠগ বাঁচতে একেবারে গাঁ উজাড় হয়ে যাবে। না 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 না, সময় নষ্ট না করে যে যেখান থেকে পারো কাজ জানা সোজা পথের এক কথার লোক জোগাড় করে আনো দেখি। নে, এবার বোঝ ঠেলা। আরে একদিন একদিন করে তো এক সপ্তাহ পেরিয়ে গেল। কই কই সেরকম লোকের সন্ধান পাওয়া গেল কি? এখানে তো অনেক মাতব্বরি আছে, কই কাউকেই তো আর রা কাটতে দেখছি না মহারাজ। সে কি, এতজন মিলে একটা কাজের লোক জোগাড় করতে পারলে না? আগে লোক তো পেলাম মহারাজ, কিন্তু সে সোজা না বাঁকা সেটাই তো ঠিক বুঝতে পারছি না। ও, এটা জানো না সেটা জানো না, তো জানোটা কি? যত সব অকর্মার ঢেকি। ওমা, সে কি?
আমরা সবাই ঢেঁকি। এবার পালের গোদা গোপালকে ধরুন মহারাজ। বেটা সেদিন এমন ভাব দেখালো যে লোক যেন ওর একেবারে ট্যাঁকে ট্যাঁকে গোজাছ। হ্যাঁ হ্যাঁ, তাই তো। গোপাল, তুমিও তো দেখছি লোক খোঁজায় একেবারে গোল্লা পেয়েছো। এমন লোক সত্যি খুঁজে পাওয়া যাচ্ছে না মহারাজ। খোঁজার মতো খুঁজলে ঠিকই পাওয়া যায়, খালি উল্টো সোজা বকে টুপি পরানোর ধান্দা। তাহলে তো এখন মন্ত্রী তুমি আমার শেষ ভরসা। সে আর নতুন কি কথা মহারাজ? হ্যাঁ, ওই রকম সোজা পথের এক কথার লোক তো তোমাকেই জোগাড় করে আনতে হবে মন্ত্রী। ধরে নিন আপনি আপনার পছন্দ মতো খাজাঞ্চি পেয়ে গেছেন মহারাজ। আমার যেমন কথা তেমনই কাজ। বাহ বাহ বাহ, তাহলে তো আরেকটু অপেক্ষা করেই না হয় দেখি। এই সুযোগ, এই তালে নিজের পছন্দ মতো একজন কাউকে খাজাঞ্চি বানিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে আমার ওপর সে নজরদারি করার বদলে আমি বরং তার ওপর ছড়ি ঘোরাবো, আর সেই ফাঁকে ভেতরে ভেতরে রাজকোষ ফাঁকা করার কাজটাও চালিয়ে যাব। আরে মন্ত্রী মশাই যে, তা আপনি একেবারে সশরীরে এসে হাজির হলেন যে। কই কই মন্ত্রী, তোমার সেই লোক কোথায়? নাকি তুমিও লোক খুঁজতে গিয়ে ওই যাকে বলে একেবারে লেজে গোবরে হয়ে গেছো? হ্যাঁ, এই সামান্য কাজ করতে গিয়ে লেজে গোবরে হব? হাহ, আমি সে বান্দাই নই। কথাবার্তা শুনে তো মনে হচ্ছে বেটা নির্ঘাত কোনো ধান্দা করেছে। ঈশ্বরের থেকেও বড় মহারাজ কৃষ্ণচন্দ্রকে আমার প্রণাম। মানে ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? একটু কি বলছেন মহারাজ, বড্ড বেশি বাড়াবাড়ি হলো। না 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 না, তুমি এক্ষুনি তোমার কথা ফিরিয়ে নাও। আমি এক কথার মানুষ মহারাজ, একবার যা বলি সেটা থেকে আর ফিরে আসি না। তার মানে তুমি যা বলেছো একদম ঠিক বলেছো? একেবারে 100%। আমার মনে হচ্ছে মহারাজের বোধহয় বুঝতে কিছু অসুবিধা হচ্ছে। তুমি না হয় একটু খোলসা করেই ব্যাপারটা বুঝিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো করে এবারে ঝেড়ে কাশো দেখি। তার আগে বলুন মহারাজ, আপনি কি কাউকে এই রাজ্যের বাইরে নির্বাসনে পাঠাতে পারেন? সেরকম অপরাধ করলে পারি বই। ব্যাস 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 ব্যাস, তাহলে তো আর কোনো কথাই নেই। ও মা, সে আবার কি ভয়? তাহলে আপনার যা ক্ষমতা আছে ঈশ্বরেরও তা নেই। হ্যাঁ, ক্ষমতা নেই মানে কি? কি বলতে চাও কি তুমি? হ্যাঁ, মানে বলছিলাম যে ঈশ্বর এই পৃথিবীর সর্বময় কর্তা, তিনি এই পৃথিবীর সব জায়গাতেই আছেন। এই পৃথিবীর কোনো জায়গায় তার নিয়ন্ত্রণের বাইরে নয়, তাই তিনি চাইলেও কাউকেই কোথাও নির্বাসনে পাঠাতে পারেন না। কিন্তু কিন্তু দেখুন, হ্যাঁ মজা দেখুন, আপনি কিন্তু পারেন। হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। তাহলেই বুঝুন মহারাজ, এই ব্যাপারে আপনি ঈশ্বরের থেকেও বড় হলেন কিনা। হ্যাঁ, বাহ, চমৎকার চমৎকার। এই তো এই রকম লোকই তো আমি খুঁজছিলাম। সত্যি মন্ত্রী, দেখে দেখে একজনকে খুঁজে এনেছো বটে। তাহলে ওর চাকরির ব্যাপারটা পাকা তো মহারাজ? হ্যাঁ, পাকা মানে পেকে একেবারে টুসটুস করছে। কিন্তু কিন্তু আমার মাইনের ব্যাপারটা মহারাজ। সেটাই তো জানা হয়নি। না 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 না, তুমি বলো 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 বলো, কি চাও কি চাও বলো তো। আগে মহারাজ ওই মাত্র 500 স্বর্ণমুদ্রা প্রতি মাস, ব্যাস ব্যাস। তার থেকে এই শর্মা গেঁড়াবে 250। ওরে বাবা, সে কি মানে একেবারে 500? এর কমে সোজা পথের এক কথার লোক কোথায় পাবেন মহারাজ?
বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। আর তাহলে তাহলে আজ থেকেই কাজে লেগে পড়ো, তবে কাজে যেন কোনো খুঁত না থাকে। আপনি আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আমি এক কথার লোক আর একেবারে সোজা পথে হাঁটি। বাছাধনকে একটু নজরে নজরে রাখতে হবে মনে হচ্ছে। ও অনেক দিন পরে মনটা যেন আবার বেশ ফুরফুর ফুরফুর করছে। দেখবেন মহারাজ যেন আবার ফস করে উড়ে না চলে যায়। কি 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 উড়ে যাবে? কেন মহারাজ, আপনার ওই মনটা? আরে না না, আসলে ওই নতুন খাজাঞ্চি আসার পর থেকেই আমার যেন সব চাপ একেবারে কেটেই গেছে। কিন্তু এদিকে যে আমার পেটের মধ্যে একটা কথা গুড়গুড় গুড়গুড় করছে মহারাজ। গুড়গুড় যখন করছে তখন ওই আলুর বস্তার মতো ঘুরঘুর না করে বলে ফেললেই তো হয়। বলো 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 গোপাল, বলে ফেলো বলে ফেলো। আগে ওই খাজাঞ্চি সত্যি সত্যি কেমন কাজের লোক সেটার তো কোনো পরীক্ষাই হলো না মহারাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, তাও বটে। বেশ তো, তাহলে না হয় আজ রাতেই সবাই মিলে গিয়ে দেখবো লোকটা সত্যি কাজের কিনা। হ্যাঁ হ্যাঁ, এসব জিনিস ফেলে রাখা মোটেই ঠিক কথা নয়। আজ রাতেই যাব। আরে ওই তো, না না না, এক মনে বসে কি যেন করছে লোকটা। কাজের মানুষ কি আর সাধে বলেছি মহারাজ? দেখুন না কেমন এক মনে হিসেব করে যাচ্ছে। আচ্ছা, লোকটা যে হিসাবই করছে অন্য কিছু নয়, তা মন্ত্রী আগে থেকে জানলো কি করে? তার মানে দুয়ে দুয়ে চার করলে ব্যাপারটা তো সেরকমই মনে হচ্ছে। সত্যি লোকটা বেশ কাজের মনে হচ্ছে তো। আরে আরে, একি প্রদীপটা নিভিয়ে দিল কেন? ভালো করে দেখুন মহারাজ, ওই প্রদীপটা নিভিয়ে দিয়ে ও আরো একটা প্রদীপ জ্বালিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। না না মন্ত্রী, এইবার আর আড়াল থেকে নয়, একেবারে সামনে গিয়েই আমি ওকে এর কারণ জিজ্ঞাসা করব। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। সবকিছু একেবারে ছক মিলিয়েই হচ্ছে দেখছি। আহা, তা কাজ তো বেশ ভালোই মনে হচ্ছে। হ্যাঁ, আরে আরে মহারাজ যে, আসুন আসুন। কিন্তু এই প্রদীপ জ্বালানো আর ওই প্রদীপ নেভানোর ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। ও কিছু নয় মহারাজ, যতক্ষণ আমি রাজ হিসেব করি ততক্ষণ আমি রাজকোষের পয়সায় কেনা প্রদীপের তেল পোড়াই, আর রাজকাজ শেষ হয়ে গেলে নিজের পয়সায় কেনা তেলই আমি পোড়াই। এ তো দেখছি একেবারে যন্তর জিনিস। এর পরেও কি আপনার আর কোনো সন্দেহ আছে মহারাজ? না না না, এই খাজাঞ্চি সত্যি সোজা রাস্তায় হাঁটা একজন সত্যিকারের বিশ্বাসী লোক। আর কয়েকদিন গেলেই বুঝবেন, অতি ভক্তি চোরের লক্ষণ। এই মাসের আয় ব্যয়ের হিসাব একেবারে তৈরি করেই এনেছি মহারাজ। বাহ বাহ, চমৎকার। তা বিশেষ কিছু ঘোষণা আছে নাকি এবার? খাজাঞ্চিকে সব শিখিয়ে রেখেছি, মনে হচ্ছে বেটা এইবারেই বোমাটা ফাটাবে। বিশেষ আর কি মহারাজ, আমার দুটি মাত্র ঘোষণা আছে। হ্যাঁ হ্যাঁ, একটা একটা করেই না হয় বলো। এই প্রথম মাসের বেতন পেয়ে আমি একটা ভোজ দিচ্ছি, হ্যাঁ, সেখানে আপনাদের নেমন্তন্ন করছি। ও মা, কি ভালো! সাধু সাধু। অতি উত্তম অতি উত্তম। আর একটা ঘোষণা কি আছে সেটাও বলে ফেলো। হ্যাঁ, সেইটা হলো আপনার আর মন্ত্রীর বাদ দিয়ে বাকি সকলেরই এই মাসে কম বেশি বেতন কাটা গেছে। কেন কেন কাটা যাবে কেন? এ কি সজনে গাছের ডাল নাকি যে ইচ্ছে হলো আর টুক করে কেটে দিলুম? মহারাজ, এ আবার কি রকম হিসাব? উমা, মাইনে গেছে কাটা, এ আবার কেমন কথা? সত্যি এসব আবার কি শুরু হলো? এটা আবার কি রকম রসিকতা?
তাহলে হাতে না মেরে এবার ভাতে মারা হবে, হ্যাঁ? না না, বিষয়টা এক্ষুনি একটু পরিষ্কার করা দরকার। এ নিয়ে কোনো গন্ডগোলই নেই মহারাজ। কোনো দিন একজন দেরি করে রাজসভায় আসে, তাই এই বেতন কাটা হয়েছে। ও, তার মানে এই সব করে মহারাজকে খুশি করার ধান্দা। দাঁড়াও, তোমার ধান্দা আমি বার করছি। একেই বলে যে রোগের যা ওষুধ। এই ব্যাপারটা এখনই কড়া হাতে না সামলালে পরে যা নয় তাই হয়ে যাবে কিন্তু, হ্যাঁ? বটে, তাহলে মহারাজ আর মন্ত্রী মশাইও তো মাঝে মধ্যেই দেরি করে আসেন। তার বেলা গোপাল দেখছি লেজে পা পড়তেই একেবারে ফোঁস করে উঠেছে। এই যে মশাই, তুমি যদি সোজা রাস্তারই লোক হও তাহলে শুধু আমাদের বেতন না কেটে ওদেরও বেতন কেটে দেখাও দেখি। না মানে তাহলে থাক, তাহলে কারোর বেতন কাটছি না। থাক তাহলে, এই মাসটা থাক। সেই ভালো, সেই ভালো। না না, এবারে আর কারোর বেতন কাটার দরকার নেই। তাহলে তো ওকেও আর এক কথার মানুষ বলা যাবে না মহারাজ। ও তো চাপে পড়ে সোজা পথ পরিবর্তন করে। ব্যাপারটা যত সহজ ভেবেছিলাম এখন তো দেখছি তা নয়, আরো সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। ব্যাপার কি গোপাল, আজ যেন তোমাকে বেশ খুশি খুশি দেখাচ্ছে। আসলে খুশি হওয়ার মতোই যে একটা ঘটনা হয়েছে মহারাজ। ব্যাস, এবার জিলিপির পেঁচ মারা শুরু হলো। আমার শ্বশুর বাড়িতে একটা জোর মোৎসব হচ্ছে মহারাজ। ও, আর তুমি সেইখানে যাবে তাই তো? গোপাল আর পাল্টালো না মহারাজ, খালি খাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো যাবই, কিন্তু আমার ইচ্ছে মহারাজ আপনি মন্ত্রী মশাই আর খাজাঞ্চি আপনাদের সবাইকে নিয়ে আমার শ্বশুর বাড়ি বেড়াতে যাই। হ্যাঁ, আমরা সবাই? ওরে বাবা, সে কি গো! না 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 মহারাজ, আর তো পিছিয়ে আসলে হবে না। এর আগেও আপনি সেখানে যাবেন বলে কথা দিয়েছিলেন। তাহলে তো এখন যাব না বললে সেটা ভালো দেখায় না। কি হলো মহারাজ, আপনি যেন বেশ চিন্তায় পড়ে গেলেন। না 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 না, চিন্তা কিসের? যাব যখন বলেছি তখন তো যেতেই হবে। আর ওনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি গেলে সঙ্গে মন্ত্রী আর খাজাঞ্চিও যাবে বই কি। আমরা সবাই মিলেই যাব। হ্যাঁ হ্যাঁ, একেবারে হই হই করে যাব। চাইলে মহারাজ আপনি গাড়িতেও যেতে পারেন, তবে পথ অল্পই, মানে ওই 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 একটুখানি আর কি। তাহলে তো হেঁটে যাওয়াই ভালো মহারাজ, হেঁটে গেলে বেশ চনমনে খিদে হবে। বেশ বেশ, তাহলে কাল সকালেই সবাই মিলে একেবারে হই হই করে গোপালের শ্বশুর বাড়ি যাব। এবার কোন দিকে যেতে হবে গোপাল? এই মানে বাঁয়ে না ডাঁয়ে? একেবারে সোজা নাক বরাবর। তাহলে আমি সোজাই যাব, আমার কথার কোনো নড়চড় হবে না। হ্যাঁ বটে, এই না হলে এক কথার মানুষ। ও বাবা, পথের মাঝখানে এ আবার কি গো? এই বিশাল একটা গাছ। চলুন মহারাজ, ওই তো পাশ দিয়েই রাস্তা আছে, ওটা দিয়েই যাই। কিন্তু এ কি, ওই খাজাঞ্চি আবার গাছে উঠছে কেন? উনি এক কথার মানুষ কি না, তাই সোজা যাবেন যখন বলেছেন তখন সোজাই যাবেন। সে সামনে গাছই পড়ুক আর গর্তই পড়ুক। ও, তাই বুঝি? এই কেলো করেছে, এবার যে সামনে বিশাল পুকুর। এবার তাহলে কি করবে খাজাঞ্চি? আমি এক কথার মানুষ, আর আমি সোজা পথেই চলতে পছন্দ করি। কথা রাখতে গিয়ে বেটা এবার আচ্ছা ফাঁপড়ে পড়েছে। তার মানে তুমি এবার ওই পুকুরে ঝাঁপ মারবে? ওই এটুকু কষ্ট করতে আমার কোনো আপত্তি নেই মহারাজ। দেখো গোপাল, দেখো খাজাঞ্চি কেমন সোজা পথের মানুষ। ও সত্যি একেবারে খাঁটি সোনা। এক্ষুনি বাছাধন ঠেলা বুঝবে।
একেবারে চোখের জলে নাকের জলে ঘোল খাইয়ে আমি ওই সোনাকে একেবারে চারা পোনা বানিয়ে ছাড়বো। আর কতদূর গো? এইখানে বলে তো বেশ হাঁটিয়ে নিয়ে যাচ্ছ। এই তো মহারাজ, সামনে ওই বড় ইঁদারা, ব্যাস ওটা পার হলেই ওই পরের গ্রামে। এবার ইঁদারা? না না, সোজা রাস্তা দেখতে গিয়ে ইঁদারা পার হতে গেলে আমি তো জলে ডুবে মরে যাবো। ওরে বাবা, এবার কি হবে? চলুন মহারাজ, ওই পাশ দিয়েই চলে যাই। হ্যাঁ হ্যাঁ, এই তো একটুখানি তো সরে গিয়েই তারপরে একদম সোজা রাস্তা। হ্যাঁ এইটুকুই, একটু সরে গিয়ে আর কি। ভালোই তো, সোজা রাস্তা, তারপরে তো পুরোটাই সোজা। না 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 না, ওটি হবে না। আপনাকে যে কথা মতো সোজা পথ, মানে ওটা পার হয়েই যেতে হবে। না না না, তাহলে তো আমি জলে ডুবেই মরে যাব। এই তো, এবারে ছেড়ে কাশো কাকা, তাহলে বিপদে পড়লে সময়ে সময়ে সবকিছুই পাল্টাতে হয়। হ্যাঁ, মানে যখন যেমন তখন তেমনই করার দরকার। ওরে বাবা, ওই গাছে উঠে আর ওই পুকুরে সাঁতার কেটে আমার হাত পা এখনো টনটন করছে। এতটাই যখন বললেন, তাহলে এটাও বলুন, আপনি যা করেছেন সব ওই মন্ত্রীর জন্য করেছেন। এখন আর মিথ্যে বলে কি লাভ? হ্যাঁ হ্যাঁ, ওই মন্ত্রী আমাকে ফাঁসিয়েছে। ওরে বেটা, এবার মনে হচ্ছে হাটে হাঁড়ি ভেঙেই ছাড়বে। আর মন্ত্রীর কথাতেই এই কদিনে আপনি রাজকোষ থেকে যথা ইচ্ছা টাকা সরিয়েছেন। হ্যাঁ, তাও সরিয়েছি। না না মহারাজ, সব মিথ্যে, একদম মিথ্যে কথা। মন্ত্রীকে খুশি করতেই আপনি আমাদের বেতন কেটে মহারাজের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করেছেন। হ্যাঁ, ওই সবই ওই মন্ত্রী মশাইয়ের ফন্দি। ওর কথাতেই তো প্রদীপ জ্বালানোর নাটক করে মহারাজকে বাগে এনেছি। যাক, তাহলে নিজে মুখেই স্বীকার করলেন এবার। কি সর্বনাশ! ভেতরে ভেতরে এত কিছু! আসলে এক কথার মানুষ হওয়াটা এই খাজাঞ্চি বাবুর ভড়ং মহারাজ। এই ভড়ঙের জন্যে দুজনকেই আমি আচ্ছা করে বেত মেরে একেবারে রং ছাড়িয়ে দেব। কিন্তু তার আগে এইখানে একেবারে এই মুহূর্তে দুজনেই 500 বার করে কান ধরে ওঠবস করো। ও ব্যাটার জন্যে এবারেও ফেঁসে গেলাম। একেই বলে অতি লোভে তাঁতি নষ্ট। গোপাল, তুমি আজ আমার চোখ খুলে দিয়েছো। আর তাই আমি তোমাকে উপযুক্ত পুরস্কার দেব। তাই না হয় হবে মহারাজ, ওই যখন যেমন তখন তেমন।